এটা আমার খুবই শখের বায়োফ্লক ট্যাঙ্ক। আমি এটা আমার বাসায় করছিলাম আজকে থেকে প্রায় 4 বছর আগে, যখন করোনা ছিল ওই সময় শুরুতে। তো জব থাকা অবস্থায় বাসায় বসে থাকা লাগতেছিল, তো ওই সময় ট্যাঙ্কটা করলাম শখে। অনলাইনে ভিডিও দেখে ইউটিউবে আসলে অনেক বেশি উৎসাহিত এটা করছিলাম। তখন আর্থিক সমস্যা থাকার পরেও আমি এই ট্যাঙ্কটা প্রায় ওই সময় 27,000 টাকা খরচ করছি। এই ব্রিক কেনা থেকে শুরু করে সিমেন্ট, প্লাস্টারিং, মিস্ত্রি খরচ সব কিছু মিলায় 7,500 লিটারের ট্যাঙ্ক করছিলাম। তো এটা আমাকে এখন ভেঙে ফেলা লাগতেছে। দুটো কারণে অ্যাকচুয়ালি করা, একটা হচ্ছে আমার বসে থাকা, আরেকটা হচ্ছে আমার ছোটো ভাই বাসায় তখন ক্লাস 10-এ পড়তো। তো ভাবছিলাম যে ছোটো ভাই অ্যাক্টিভ থাকুক, পড়ালেখার পাশাপাশি মাছ চাষ জিনিসটা ইন্টারেস্টিং ছিল। কিন্তু পরবর্তীতে প্রথমবার যখন আমরা চালাই, আমি তো জবে চলে যাই কিছুদিন পরেই, আর ছোটো ভাই সে এটা কন্টিনিউ করছিল, চালাইছিল। তো দেখা গেলো যে প্রথমবার আমরা যখন এটা করি, যে মাছগুলো ছাড়ছিলাম কাপ জাতীয়, সেগুলো বড় হচ্ছিল না আর কি। হ্যাঁ, ফ্লগ তৈরি হচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল যে সেটা রিগ্রো যে করবে সেটা করতেছিল না। সেটার থেকে বড় সমস্যা যেটা দেখা গেলো যে মানে কন্টিনিউয়াস যে মোটরটা চালু রাখতে হয়, সেই মোটর চালু রাখার কারণে বাসায় বিদ্যুৎ বিল যেখানে এমনিতে নর্মাল টাইমে 400 টাকা বা 450 টাকা আসতো, সেটা আসা শুরু করলো 1500 বা 1600 টাকার মতো। তো কন্টিনিউয়াস 4-5 মাস না চালালে তো আসলে মাছ পাওয়া যায় না। তো আমাদের ক্ষেত্রে প্রায় 6 মাস আমরা চালু রাখলাম ট্যাঙ্কটা। তারপরে দেখা গেলো যে মাছগুলো খুব একটা বড় হচ্ছিল না। আর পরবর্তীতে তেলাপিয়া মাছ কিছু অ্যাড করলাম, তেলাপিয়াগুলো একটু বড় হইলো, আর কাপ জাতীয় মাছগুলো খুব একটা বড় হলো না। তো আলটিমেটলি আমরা প্রথমবারে কিছু মাছ পেলাম। মাছ আমার যতটুকু মনে পড়ে 7 কেজি বা 7.5 কেজি মতো মাছ পাইছিলাম 1 কেজি মাছ ছেড়ে দেওয়ার পরে। তো লাভ লস হিসাব করলে আপনি যদি ওই সময়ের বাজার হিসাবে 300 টাকা করে, 300 টাকা বলা যায় না, 250 টাকা করে যদি ধরি, 7 কেজি মাছ, 7 দুগুণ 14, 2,000 টাকার মতো। কিন্তু বিদ্যুৎ বিল আমার খরচ হয়ে গেছিলো প্রায় অন এভারেজ, যদি 1200 করে ধরি 6 মাসে, 6-12, 5-12 60, আর 6-12 কত হচ্ছে 84, 8,400 টাকা শুধু বিদ্যুৎ বিলই গেছে। এরপরে ট্যাঙ্ক খরচ এখানে 27,000, এবং হচ্ছে মোটর, তারপরে নেট, হ্যাঁ, প্রোবায়োটিক, এগুলো মিলাই ওইখানে আরও প্রায় 10,000। এই প্রায় 40,000 টাকার মতো খরচ হয়ে গেল। আর আমরা মাছ পেলাম প্রথমবার 2,500 টাকার মতো, হয়তো মাছ হয় 2,000, 2,500, হোয়াট এভার। তো প্রথমবার আবার চালু রাখার পরে আমার ছোটো ভাই সে কোচিং করতে চলে গেল, মেডিকেল কোচিংয়ে। তো বাসায় আব্বু আম্মু আছে, তারা হচ্ছে প্রোবায়োটিক কতটুকু দিতে হবে, তারপর পানির টেম্পারেচার কীরকম রাখতে হবে, এই সেই মিলায় অনেক কিছু এখানে প্যারামিটার জড়িত থাকে। যদি আপনারা যারা অনলাইনে বায়োফ্লকের দেখেছেন, দেখে মনে হবে যে হ্যাঁ, এই যে 4-5টা প্যারামিটার কন্ট্রোল করলেই তো হয়। কিন্তু এটা আসলে কন্টিনিউয়াস 24 আওয়ার মনিটরিং না করলে ওই কন্ট্রোলটা থাকে না। তো ফ্লক যদি তৈরি না হয় কন্টিনিউয়াসলি, ওই মাছগুলো ওইভাবে বড় হতে চায় না। হ্যাঁ, অক্সিজেনের স্বল্পতা, অনেক সময় বিদ্যুৎ চলে যায়। আমাদের এদিকে গ্রামের দিকে যেটা হয় যে মেজর ঝড় বৃষ্টি হলে দেখা যাচ্ছে একদিন 24 ঘন্টা বিদ্যুৎ নাই, বা আরও বেশি, 2 দিন 3 দিন বিদ্যুৎ থাকে না। তখন হচ্ছে ওই ফ্লকগুলো মারা যায়, নতুন করে প্রোবায়োটিক দিতে হয়। একটা করে প্রোবায়োটিকের প্যাকেট প্রায় 450 টাকা। ওই সময় ছিল, এখন তো যায় না, গত 3 বছর ধরে আর চালায়নি, প্রথমবারই চালানো হয়েছে। তো সে মিলে এই ট্যাঙ্কটা পড়েছিল। তো এখন আমাদের বাসার সামনে আমরা একটা বারান্দা দিতে চাচ্ছি। তো যেটা দেখলাম যে 3 বছর ধরে পড়ে আছে ট্যাঙ্কটা, ইটগুলো ওইখানে পড়ে আছে। তো এখন আমরা ইটগুলো বের করে এখানে বারান্দা দিব আর কি। এনিওয়ে, তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য এই কারণেই, আমরা যারা অনলাইনে অনেক সময় কিছু করার প্রচেষ্টা থেকে এই বায়োফ্লক নিয়ে স্টাডি করি, আর ভাবি যে ওকে, মাছে তো কোনো গ্যাঞ্জাম নাই, মানে ব্রয়লার বা মুরগিতে যেমন শব্দ করে বা দুর্গন্ধ হয়, এটাতে কোনো সমস্যা নেই, চিল্লাপাল্লাও নেই। এসে মিলে আমরা মনে করি যে এটা অনেক ভালো হবে। তো তার আগে আমার এই ভিডিওটা দেখে যদি থাকেন, তারপরে ডিসিশন নেবেন।
ধন্যবাদ।